আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ শহরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চাইল্ড ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ছিল শিক্ষার্থীদের সাফল্য উদযাপন ও তাদের অনুপ্রেরণা জাগানোর এক উজ্জ্বল আয়োজন। গত 6 নভেম্বর 2025 বৃহস্পতিবার বিকেল থেকে রাত 9টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রতিযোগিতায় অর্জিত পুরস্কার ও সনদপত্র। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে 314টি পুরস্কার দেয়া হয়। চাইল্ড ল্যাবরেটরি স্কুলের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহান এর সার্বিক ব্যবস্থাপনায় এবং চাইল্ড ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন। এছাড়া অত্র বিদ্যালয়ের শিক্ষিকা বিলকিস আক্তার বৈশাখী ও কাশফিয়া মেহজাবিন ইকরার সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও টাঙ্গাইল ক্যাডেট অ্যান্ড একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান, বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ, রাজিয়া অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ গোলাম মোস্তফা খান, ক্যালিক্স প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মতিনুল ইসলাম মতিন এবং শাহিনুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ হোসেন ঢালি সহ প্রমুখ। অনুষ্ঠানের সূচনাতেই শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা আবৃত্তি ও নাটিকা দর্শকদের মুগ্ধ করে তোলে। Roly poly, touch hands. Roly poly, let's do a dance. We say oh hi. When you finish, you must say goodbye. Up, roly poly, down, ground. Roly poly, wave your hand. Roly poly, let's do a dance. Roly poly, stomp your feet. Roly poly, move to the beat. ক্ষুদে শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মিলনায়তনে তৈরি হয় এক মনোরম আবহ। কখনো দেশের গান, কখনো নৃত্য, আবার কখনো আবৃত্তি। প্রতিটি পর্বেই ছিল শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা। অভিভাবকরাও মুগ্ধ হয়ে হাততালি আর উৎসাহে ভরিয়ে দেন প্রিয় সন্তানদের। সাংস্কৃতিক পরিবেশনার পর শুরু হয় প্রতীক্ষিত পুরস্কার বিতরণ পর্ব। একে একে মঞ্চে উঠে আসেন মেধাবী শিক্ষার্থীরা। বছরের সেরা ফলাফল, সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব ও সৃজনশীল প্রতিযোগিতায় সফল শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের মুখে ঝলমল করছিল আনন্দের হাসি। অভিভাবকরা মোবাইল হাতে ধরে রাখছিলেন সন্তানের সাফল্যের মুহূর্তগুলো। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। কেউ ছবি তুলেছেন, কেউ সন্তানকে সাজাতে সাহায্য করেছেন, কেউ বা নীরবে গর্ব ভরে দেখেছেন মঞ্চে তাদের প্রিয় মুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে 122 জন শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সেরা শিক্ষক পুরস্কার পান 6 জন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করে বলেন, শিশুদের এই আনন্দ, আত্মবিশ্বাস আর মঞ্চে নিজেকে প্রকাশের ক্ষমতাই প্রমাণ করে তারা কতটা সম্ভাবনাময়। শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, শিল্প সংস্কৃতি শিশুর মানসিক বিকাশের অপরিহার্য অংশ। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বাচ্চাকে অন্য কারো সঙ্গে তুলনা করবেন না। প্রত্যেক বাচ্চার নিজস্ব প্রতিভা ও দক্ষতা থাকে। কেউ চমৎকার ছবি আঁকে, কেউ গান করে, কেউ নাচ বা কিছু তৈরি করতে পারে।
এজন্য প্রতিটি শিশুকে আলাদাভাবে বোঝা এবং উৎসাহ দেওয়াই গুরুত্বপূর্ণ। মা বাবা বা শিক্ষকরা শুধুই গাইড বা পথপ্রদর্শক হিসেবে থাকবেন, চাপ বা শাস্তির মাধ্যমে নয়। ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে শিশুদের এগোতে শেখাতে হবে। প্রতিটি শিশুর আলাদা দক্ষতা আছে এবং তাদের সেই অনুযায়ী উৎসাহ ও নির্দেশনা দেওয়া উচিত, যাতে তারা স্বাভাবিকভাবে বড় হতে পারে এবং নিজের শক্তি ও সম্ভাবনা অনুযায়ী এগিয়ে যেতে পারে। চাইল্ড ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ শামসুজ্জামান বলেন, চাইল্ড ল্যাবরেটরি স্কুল শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের শিশুদের স্বপ্নে গড়ে তোলার এক কেন্দ্র। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সৎ, দেশপ্রেমিক ও সংস্কৃতিমনা হিসেবে বেড়ে উঠুক। বিদ্যালয়টির ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহান জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার সমন্বয় ঘটাতেই আমরা প্রতি বছর এমন আয়োজন করি। এটি শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং স্কুলের প্রতি তাদের ভালোবাসা আরও গভীর করে। মরিয়ম আহমেদ, নারায়ণগঞ্জ টাইমস।